গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পাইল ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো এইসবে আমরা সবাই চা খাচ্ছি, আমি গরম করে নিয়ে এলাম আর চা খাওয়ার পর ব্লগ আপলোড করবো। আর এদিকে দাদা যখনই চা বা কিছু খেতে বসলে ওর পায়, ওর জামায় বিস্কুট পড়বেই পড়বে। ও নিজে পুরো শরীরটাকে খাবিয়ে খাবে। বলো দিশা। ও মা, কালকে তো বলেছিলে আজকে পাস্তা করবে, করলে না? করবো এখন। মাসি 3 দিন না 4 দিন ধরে বলছে। ছিল তো তোমার সানকেই তোমার দম সস ছাড়ো। একটা আমি খেয়েছি, চারটে। শোনো, মাসি একটা কালকে খেয়েছে, আমি একটা খেয়েছি, আজ কালকে রাত্রেবেলা খেলাম একটা, সান দুটো খেয়েছি। তুমি তোমাকে খেতে কে বলেছে? খুব বউ করে দিয়েছো, খেয়ে গিলে তোমরা ছিলে না, রাক্ষসের মতন গিলে নাও সব কিছুই। কালকে শুধু শুধু ডিমটা খাচ্ছিল, তাই জন্য আমি বললাম, বলছে ও আমি ডিম খাচ্ছিলাম, ও আমার বারণ করেছে শুধু শুধু ডিম খাবে ভাত না খেয়ে। তো ফেলাই গেল। তা আমাকে কি তুমি বলে গেছিলে আমি যাই বাইরে ভাত না খাই? হয়ে গেল। তো আমি যে আগে ব্লগটা ছেড়ে নিই, চা খাওয়ার পর তারপর কাজ করবো, এখন অনেক কাজ করে। বন্ধুরা এই সবাই আমার পাস্তা করেছে আর ওখানে ওরা সবাই বসে খাচ্ছে, দেখতেই পাচ্ছে দিশাকে। আর ওদিকে দাদা মাসি আরও সবাই বসে, আমি ঘরে বসে খাচ্ছি। তো টিফিন করার পর যাবো ঘর মুছবো, ঘর মোছার পর চান করে পুজো দেবো। তো এখন আমার খিদে পেয়েছে, তো আগে খেয়ে নিই। আর পাস্তাটা গরম আছে, যেহেতু টাইম লাগবে। তো এখন আমি পাস্তা খেতে, পাস্তা খাওয়ার পর তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা টিফিন করার পর যে নিজের কাজ করছে, আর এখন আমি যাবো ঘর মুছবো। এই জন্য আগে বালতি নিতে যাই ছাদে। তো যাই। এ মা, ছাদের দরজা তো খোলা। এসব আগে বাবাকে বলবো, ছাদের দরজাটা খুলে রেখে চলে আসে। ও বাবা, মা কি করছে? এতগুলো ব্ল্যাঙ্কেট ভিজিয়ে, একেবারে এতগুলো ব্ল্যাঙ্কেট। আর মেরে ছাদ খুলে রেখে চলে গেছে। দরজা ঠান্ডা কমে গেছে, কেচে রেখে দিই। বাবা কি ময়লা ব্ল্যাঙ্কেটগুলো। আমি তো কালকে ব্ল্যাঙ্কেট নিইনি। আমরা মাসি বললো ব্ল্যাঙ্কেট নেবে, মাসির ব্ল্যাঙ্কেটটা এনে দিলাম, মাসিকে নিল না, লাস্টে সানের চাদরে ঘুমিয়েছিল। না, আমরাও নাইনি। এত গরম পড়ে গেছে, আর ভালো লাগে ব্ল্যাঙ্কেট নিতে। ওই জন্য তাহলে কেচে রেখে দিই। ও তো বন্ধুরা, বাবা ফোন করেছিল, তার জন্য মাঝখানটা থামিয়ে রেখেছিলাম, জানলাটা বন্ধ ছিল। তো মা এখন এগুলো, ও জানো না কান্নাকাটি ছাড়া কোনো কিছু আছে সানের? কেন? কি জানি কেন কাঁদছে। ওর মাকে কাজ করতে দেবে না, ওর মা শুধু ওকে নিয়ে বসে থাকবে, সেটাই গোছায়। ওর মা ঘর মুছবে না, আগে বলো তো। দাদা খেলাচ্ছে ওকে, তাও খেলবে না। এখন দিশা যাবে পুজো দিতে, আমি ঘরটার মুছবো, মুছার পর আরও কাজ আছে, সেগুলো করব। কত নোংরা হয়েছে। নোংরা হবে না, চেল্লাচ্ছে। ওই হয়তো দাদা বলেছে দিশাকে দেখতে, দিশা কাজ টাজ করছে, হয়তো ওকে বিরক্তি করছে। দাদার তো কাজই হচ্ছে বিরক্তি করা। কেচে মেলে দিলে না শুকিয়ে থাকবে। কেন এরকম হয়ে গেছে বিচ্ছিরি। মেন কাদা কাদা ছাদে মেলে মেলে না। কি গরম, ওইটা ভেজাবো। কি গরম গো। এখনই এই অবস্থা। গরমকাল চলে এসেছে, শীত চলে গেছে। আগের বছর এই সময় কত ঠান্ডা ছিল বলো মা, আর এবছর কিন্তু যে যাই বলুক এবছর অতটাও শীত পড়েনি। প্রতি বছর যেমন পড়ে, সবাই বলছিল না গরম যেমন পড়েছে ওরকম শীত পড়বে, কিচ্ছুই পড়েনি। ভিজিয়ে দাও, ময়লাটা ছাড়বে কি? দিচ্ছি।
বন্ধুরা এইসবে মা সবাইকে খেতে দিচ্ছে, আর এদিকে বকবক করা হচ্ছিল, আর এদিকে মাসি সানকে দুধ খাইয়ে ঘুম পাচ্ছে। মা আমার ভাতটা দাও। ও একটু আমার ভাত। এদিকে সবজি সবাই। তো বন্ধুরা আমি দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়ি, সেটা তোমাদের বললাম, এখন স্কুল ছুটি আছে তার জন্য। তো ঘুমিয়ে ওঠার পর আমি পড়তে বসেছিলাম, স্যার পথে ছিল খুব জোর আধা ঘন্টা হবে। তো পড়েছি, কারণ আজকে মেলায় যাচ্ছি, সরস্বতী পুজোর মেলায়। তো আমরা যাইনি এবছর, তো লাস্টের দিকে অনেক যাচ্ছি, কারণ পড়া ছিল, তারপর ঘরে অনেক সমস্যা চলছিল তার জন্য। তো এখন আমি রেডি হয়ে গেছি, আর এই দেখো আমি এই পরেছি আর হালকাই সেজেছি, বেশি সাজুগুজু করিনি। তো এবার আমরা বেরোবো, আর এদিকে দিশা রেডি হয়ে গেছে। তোমার চিন্তা কি হলো বলো? আমার চিন্তাই করলাম না, কেন বলো তুই গলা আমরা এগুলো পড়ছি তো আমার চুল কাটছে, আমি এগুলো থাক করতে আমি চিন্তা করবো। আমার চিন্তা বিয়ের পরও আমি ঢুকিয়ে দিলাম। তো আমাকে বনো হয়ে যাচ্ছে, কপালের দিকে দেখো কিছু লাগাও, নাহলে বেড়ে গেলে। আমি যেমন এই গরমকাল এলে তো বেশি মেকআপ করলে মুখে বনো হয়ে যাচ্ছে, আমার হয়। প্রচন্ড গরম আছে এই বন্ধুরা। এই দেখো মাও রেডি হয়ে গেছে, ওদিকে ভাই রেডি হচ্ছে, ওদিকে দাদা এইসব এলো। তো এবার আমরা বেরোচ্ছি, চলো চলো, বড় দাদা বলে দিয়েছে। তো বন্ধুরা আমরা বাড়ি দিয়ে বেরিয়ে ছোটো ধরে নিয়েছি, তো এখান দিয়ে যাবো আমরা রেল ক্রসিং। তো ওখান দিয়ে তারপর আমরা হেঁটে হেঁটে যাবো মেলা, কারণ আমাদের এখান থেকে অনেক দূর। বন্ধুরা রেল ক্রসিং আমরা পার করে নিয়েছি, এবার যাচ্ছি আমরা মেলার দিকে। এখান দিয়ে হেঁটে হেঁটে যাবো, কারণ রেল লাইনের ওদিক দিয়ে বেশি দূর নেই। আর এটা হচ্ছে আমাদের স্কুল, আমাদের বলছি আমার স্কুল। তো ভাই আর দাদা আগে আগে যাচ্ছে, আর আমি তাদের পেছনে যাচ্ছি, কারণ আমি না রাস্তায় ঠিকমতো চলতে পারি না, কারণ গাড়ি ঘোড়া যায় আর আমি এদিক ওদিক দেখতে দেখতে যাই, তার জন্য। আর এখন আমাদের স্কুল বন্ধ আছে, কারণ মাধ্যমিক পরীক্ষা চলছে, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তার জন্য। তো এবার যাচ্ছি আমরা মেলার দিকটায়। তো বন্ধুরা আমরা মেলার দিকে পৌঁছে গেছি, এবার এখান দিয়ে আমরা সোজা যাব, তারপর মেলা। তো দেখতেই পাচ্ছ কত লাইট হচ্ছে, মানে রাস্তায় কত লাইট দিচ্ছে। তো ওটা মেলারই লাইট, কারণ ওখানে অনেক দোলনা বসিয়েছে, তো সেগুলো লাইটগুলো রাস্তায় পড়ছে, তার জন্য। তো এবার যাচ্ছি আমরা মেলার দিকে, আর এখান দিয়েও দূরে আছে, কারণ একদম সোজা গিয়ে তারপর আমরা ভেতরটায় ঢুকবো। আর এই তো কত ভিড় দেখতেই পাচ্ছ, বাবা বলছিল যে ভিড় নেই, তাও যাই মেলায় দেখি। তোমরা দেখতেই পাচ্ছ সান মেলায় এখন দোলনা চলছে, তো তার জন্য আমরা দাঁড়িয়ে আছি। আর ও ঘোড়ায় বসবে, ও ছাড়া আর কোনো জায়গাটায় বসবে না, কোনো দোলনায়। আর এই দেখো একটা দোলনা চড়ার পর আবার একটা দোলনায় উঠে পড়েছে, আর ওর জন্যই আমরা দাঁড়িয়ে আছি।
আর দোলনায় না উঠতে দিলে কান্নাকাটি করছে, তার জন্য বাবা বললো যাক দোলনা দুলে নুক, তারপর আমরা ঘুরবো। আর দেখো আমি বলছি ওকে বারবার হাত দেখা, ও দেখাচ্ছে না, চুপচাপ চলে যাচ্ছে। তো বন্ধুরা এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি এই তো জুস নেওয়ার জন্য। তো আমরা ব্লুবেরির জুস অর্ডার দিয়েছিলাম। তো ওই দেখো কাকুটা বানাচ্ছে, আর সানের জন্য দিয়েছিলাম অরেঞ্জ ফ্লেভারের। তো এখন দাঁড়িয়ে আছি আর কাকুটা বানাচ্ছে। তো জুস নেওয়ার পর আমরা বাড়ি যাব, মানে আমরা রোল খেয়ে নিয়েছি, মোমো খেয়ে নিয়েছি। তো সেটা আমি ব্লগ করতে পারিনি, কারণ আমার হাতে ফোন ছিল আর এক হাত দিয়ে খাচ্ছিলাম, তার জন্য। তো ওটা তোমরা দেখতেই পারবে থাম্বনেলে। তো এখন জুস বানাতে কাকুটার টাইম লাগবে, তার জন্য দাঁড়িয়ে আছি আমরা সবাই। তো দেখো কাকুটা কীভাবে জুসটা বানাচ্ছে, আর এদিকে এরা চলে গেল। তো আমাকেই মনে হয় নিয়ে যেতে হবে এদের জন্য। এবার কাকুটা বরফ ভেঙে দেবে ওটার মধ্যে, কারণ সানেরটায় দিতে বারণ করেছে, সানের ঠান্ডা লেগেছে তার জন্য। বন্ধুরা অনেক রাত্রি হয়ে গেছে, আর আমাদের মেলা ঘোরাও হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে বাইরে দিয়ে। হয়ে যাচ্ছি বাড়ি। তো বাড়ি পৌঁছে তোমাদের সাথে কথা বলবো, এখান থেকে আমাদের বাড়ি অনেক দূর। বন্ধুরা মেলা দিয়ে আমরা চলে এসেছি, তো এবার যাচ্ছি ঘুমাতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকে তোমাদের সবাইকে টাটা, বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে। তো টাটা।